পাঁচজন শিক্ষক একটু দাঁড়াবেন, কারা করছে না তাদের অভিভাবকদের সঙ্গে খবর দেন, কথা বলেন, ওকে নিয়ে আপনি কাউন্সিলিং করেন, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে এইগুলো কমে আসবে। এই কিশোর গ্যাংগুলোই কিন্তু ভবিষ্যতে আমাদের স্কুল কলেজের জন্য খুবই খুবই একটা অশনি সংকট। আরেকটা জিনিস আছে যে আপনারা ব্রাঞ্চ ইনচার্জ আপনারা পরিকল্পনা করবেন যে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের একটা নির্দিষ্ট সময়, সপ্তাহে একটা নির্দিষ্ট সময় 1 ঘন্টা রাখবেন। অভিভাবকরা কথা বলার সুযোগ পাবে, ছাত্র যদি কোনো অভিযোগ থাকে সেও কথা বলার সুযোগ পাবে এবং প্রয়োজনে এইটা ওই শিক্ষককে একটা ক্লাস কিভাবে দিলে এই সময়টা অ্যাকোমোডেট করা যায় যাতে ছাত্র শিক্ষকের সম্পর্কের উন্নয়ন হয়। এটা আপনার শৃঙ্খলা কমিটি গঠন করেন, যারা বাইরের পরিবেশটাকে অশৃঙ্খলিত করছে তাদেরকে, এরা তো আমাদেরই সন্তান, আমি কাউকে শাস্তি আগেই দিতে চাই না, আমি তাদেরকে ভালোবাসতে চাই এবং সংশোধন করতে চাই। আমরা তো পুলিশ না যে তাকে শাস্তি দেব, ওদের বয়সও হয় না শাস্তিপ্রাপ্ত, 18 বছরের নিচে ওরা শিশু কিশোর আইনে কোনো শাস্তি দেওয়া যায় না, এটা বুঝতে হবে। তার বাবা মাকে বলেন ইপ্রিজিংটা বন্ধ করতে হবে। শিক্ষকদের উদ্দেশ্য বলছি, বড় মেয়ে অথবা ছেলের যেটাই হোক না কেন, আপনারা সাধারণত তুই তাকারি করে কথা বলবেন না। দ্বিতীয়ত, তাদের মেয়েদের গায়ে টাচ দিবেন না, স্পর্শ না। ওকে আমি এমনি পিঠে থাপ্পড় দিছি না, ওই পিঠে থাপ্পড় দেওয়া যাবে না, বা তার হাতের উপর টাচ করা যাবে না। এই জিনিসগুলো আমার মনে হয় নৈতিক মূল্যবোধগুলো আমাদেরকে আরেকটু বাড়াতে হবে। এবং আমি এর জন্য সেফ গার্ডেনিং একটা কমিটি করেছি, যারা 2009 সালে আদালতের রায় অনুযায়ী প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই সেফ গার্ডেনিং কমিটি থাকবে এবং তারা কিভাবে হাউ টু বিহেভ উইথ দ্য স্টুডেন্ট, সেই আচরণের বিহেভিয়ার বাউন্ডারি কি হবে সেটা আপনাদেরকে ট্রেনিং দিবে এবং আমরা সকলেই জানতে পারবো কোন আচরণ আমার করা দরকার, কোন আচরণ আমার করা দরকার নয়। এরপরে ক্লাসরুমে সিসিটিভির ব্যবস্থা করা হবে, যে কথাটা বললেন। ইতিমধ্যে আমি নিজেই একটা ক্লাসে গিয়েছিলাম 10, সেখানে গিয়ে দেখি একজন শিক্ষক